তুমি যখন কাউকে ভালোবাসো তখন কেমন যেন তার কাছে তোমার একটা চাহিদা তৈরি হয়। আমার নিকট তোমার চাহিদা হলো বাসার সমস্ত প্রয়োজন ঠিকমতো মেটানো হচ্ছে তো, আমার দায় দায়িত্বের অন্তর্ভুক্ত। আমার কাছে তোমার চাহিদা হলো আমি যেন কারেন্ট বিল প্রদান করি, ঘরের এসিটা যেন কাজ করে। তুমি চাও আমি যেন তোমার স্কুলে যাওয়া নিশ্চিত করি, তুমি চাও আমি যেন তোমাকে জামা কাপড় কিনে দেই। এগুলো আমার দায়িত্ব। আর আমি চাই তুমি যেন আমাকে কিছুটা সম্মান প্রদর্শন করো এবং শ্রদ্ধা দেখাও এবং আমার কথা শোনো। এগুলো তো সবাই বুঝে, কিন্তু আল্লাহর সাথে তোমার সম্পর্কটা অন্যরকম। তার কাছ থেকে তোমার অনেক কিছু দরকার, কিন্তু তোমার কাছ থেকে তার কোনো কিছুরই দরকার নেই। তোমাকে তার একটুও প্রয়োজন নেই। আসলেই তার কারোরই দরকার নেই বা কোনো কিছুরই দরকার নেই। চলো তোমার সম্পর্কে কথা বলি। তুমি যখন বলো আমাকে কেন নামাজ পড়তে হবে, আমার নামাজ আল্লাহর কেন এত দরকার, তোমার কোনো কিছুরই আল্লাহর প্রয়োজন নেই। এই নামাজ কোনোভাবেই তার উপকারে নয়। আল্লাহ এমনকি বলছেন যখন কোনো কিছুই থাকবে না, চলো কোরআন থেকে একটা উদাহরণ দেই। যখন এই মহাবিশ্বে কিছুই থাকবে না, চলো কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর গৌরব নিয়ে কথা বলি। সম্প্রতি বিশ্বকাপ চলার সময় আমি কাতারে ছিলাম। যেই টিম জয়লাভ করে, আর্জেন্টিনা জয়লাভ করে, তাদের জন্য এটা ছিল একটা দারুণ গৌরবময় মুহূর্ত। সবাই তাদেরকে নিয়ে আনন্দ উৎসবে মুখর। কল্পনা করো খেলোয়াড়টাকে নিয়ে উৎসব চলছে, কিন্তু কোনো দর্শক নেই, কোনো ক্যামেরা নেই, কোনো স্টেডিয়াম নেই, কিচ্ছু নেই। একটা লোক একা একা একটি দ্বীপে বাস করে। সে ফুটবলটাতে লাথি দিয়ে একটা গোল করে ফেলল আর বলে উঠল, ইয়ে, আমি সেরা। কিন্তু কেউ তো সেখানে নেই। এমন ঘটনার কথা শুনলে মনে করবে লোকটি পাগল হয়ে গেছে, তাই না? গৌরব পেতে হলে গৌরব করার মতো একদল দর্শক থাকতে হবে। স্বীকৃতি পেতে হলে একদল মানুষ আশেপাশে থাকতে হবে যারা স্বীকৃতি দিবে। প্রশংসা পেতে হলে, কদর পেতে হলে নিজে নিজে তো আর প্রশংসা পেতে পারো না। এমন কেউ থাকতে হবে যে তোমার জন্য এই প্রশংসাটা করবে। কিন্তু আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি বলেন সব কিছুই ধ্বংস হয়ে যাবে এই ধরাপৃষ্ঠের, তথাপি তোমার রবের চেহারা থেকে যাবে। আল্লাহই একমাত্র সত্তা, যিনি তখনও মহিয়ান এবং গরিয়ান। এমনকি যখন তার